তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা তুমি না চিনলো একজন খুব ভালো করে চিনে। এই দেখ তো এই পোলাটারে চিনস নি? ভালো করে দেখ। আমি 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 চিনি চিনি না এই পোলা কেডা? এই একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবে। কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম। সত্যি করে ক। হ চিনি, আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইরবে, আরো বাইরবে। অপেক্ষা অপেক্ষা। তুমি নির্ভয় বলো। তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। মা, এই পোলাটা এত গুণী লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কইব? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা। আর তুই তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ, তুই কি কইছ যে আমি মিথ্যা রটাইছি? আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি? এখন তো তুই দেখলি। আমি তো তোরে কইছিলাম যে প্রমাণ কইরা আমি ছাড়ব না। এখন কে মিথ্যা কথা কইল? আমি না ওই? এই তুমি যাও। এখন তুই তোর বোর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা ক। তুই কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়ে কত দানে কত চাল। দেখ আমি ব্যথা পেতেছি স্যারও। ব্যথা ব্যথা কত প্রকার কি কি তোরে এখন বুঝাম। আয় আয়। তুমি এখন কইরো না। কিরে মা? আব্বা তুমি এখানে এই বাড়িতে? না, আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর্জেন্ট খবর দিছেন, কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার একটা দোষিতা। তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে জ্ঞান দিয়ে দিছ। এই হারামির বাচ্চা, জ্ঞান দিয়ে দিছ, জ্ঞান দিয়ে দিছ। এই হারামির বাচ্চা, জ্ঞান দিয়ে দিছ। বাবাজি আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে বলান, তবু তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওরে সর্বনাশ করছে বাবা। ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আবার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দিয়েন না বাবা। এই নাটক কম করবি, পাট পারি কম করবি। পাট পার ঘরে বাট পার। কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর দোষিতা মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারছিস।
ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে তুলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে। তুই চিটারি কইরা বাটপারি কইরা লুকায়া, হ্যাঁ, এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কস। ভাইজান, আমার বাপের আর আজেবাজে কথা কইেন না, আর মাইরেন না। দরকারে আমারে মারেন, গলার টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান, ওরে না এই মাইরে কামাইব না, তোর পায়েতে জুতা খুললা পরে বাইরা, তাইলে যদি লজ্জা শরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিছি। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করছে ওরা দুইটাই। ওরা দুইটা নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করে দরকার আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে এখন এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপি করে হলাম। যা, পরে দুশোটা মাইয়ালে আমার বাড়ি থেকে বিদায় হোক। কোনো কথা শুনতে চাই না। মা, যাও তুমি তোমার ঘরে যাও, চলো। বেশে মারে, মারে তুই এখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি যেমনে পারি এমনি রাখু, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা, আমি যাবো না, তুমি চলে যাও। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। ওই খারা হারামজাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইল, তুই বাপের লগে যাস না এখন বন্ধ? বাপের বাড়ি কেন যাবো? এই সংসার থেকে তোমার থেকে কই যাবো আমি? আমি যে তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝস না? আমি তোরে বাইর থেকে বাইর করমু, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনুম। ভাবি, ও ভাবি, কি কি হইছে? আমার লাগা মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওরে বাইর থেকে বাইর করো, ও জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে। আরে তুমি আরেকটা বিয়ে করবে, এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি? তোমারটা তুমি দাও যায়। আমি দেখবো মানে? যেমনে কথা কইতেছো যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়েছি। আর হুনো, এই ধর্ষিতা মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না। আমি ধর্ষিতা মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যাই না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে। দেখো না, হাড়ি পাতিল রান্না করে পড়ছে, এত কইতেছে যারে আরে কইছি আমি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখি নাই। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিল, আমার হইছে যত জ্বালা। ভাবি, এটা কি কইলা? হ্যাঁ, আর আমি কি জানতাম? আমি জানলে কি আর এই ধর্ষিতা মেয়ে বিয়ে করতাম? এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি, যেমনে কইতেছো যেমন আমি জানি না শুনে ধর্ষিতা মেয়ে বিয়ে করছি, বিয়ের আগে যদি জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ওই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন, যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, যেটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতাছো কি লিগা? ওর বাপ পেলে যায় কও। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে এই মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়াটার আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গো প্রায় তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো, তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি, তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার, এই কুকির তো যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা? তোমরা সবাই বোরখা পরা ঘুরো। বুরকা পয়রা ঘুরে তো শান্তি পাবো না, মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিব করে। দেখো, তোমরা বুঝালো, তুমগো স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এগুলোর মধ্যে নাই।
হারামজাদি, তোর কারণে বাড়ির কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে বাইরে করে যাচ্ছে, বাইর থেকে। আমি তোমার তো কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক, কথায় আছে জলক্ষী কপালে জুটলে জাউদা পিড়াইলো যায় না। থাকতে চাস তো থাক। খারা বাজান, এই মাইয়া যদি বাইর থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে নেবো আমি নিজেও জানি না বাবা। মা, তুমি আমার বাইরে একটু বোঝাও। আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা যাই নাই। আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করা কথা দিলাম আমি তোমারে। ওর মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই নাকি? তুমি আমার কো লজ্জার কথা কি কম? সি 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 সি, কোনো স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, হ্যাঁ, ওই স্বামী কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কোনো কাজে মন বসে? আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন মা? কত এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া উঠলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না? আমি এখন কি করবো ক? আমি তো তোর বউর সামনে মুখ দেখাতেছি না, আমার পোলার মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাঁটতে হয় আমগো। কি করতে চাও তুমি? মানে এমন বাজারে গিয়া এটা বোরকা কিনে না দেবো তোমারে? বোরকা পরে করবা মানে তুমি মুখ দেখাইতে পারো না? মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বউর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে। আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন। আমার কি মন চায় জানোস? আমার মন চায় এই সংসার ফালায় থুয়ে আমি মইরা যাই, বিষ খাই আমি। মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে দেবো? তাহলে মরে যাও, আটকে রাখছে কাটা সব ফিরে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হনো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে শোনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। তুই কি কস? এই কথা কি আজানা থাকবো, গোপন থাকবে কথা? আচ্ছা, আমরা অন্তত পক্ষে গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে এই কামে যাও। বেশি কথা কইলে আমার মাথা ঠিক নাই। এখন আমি যে কি কইরাবো আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না।